এবং লঙ্ঘন কে করছেন, যিনি মাননীয় প্রধান উপদেষ্টা নিজে স্বাক্ষর করেছেন তিনি। গণভোটের দিন এই 4টি বিষয়ের উপরে একটি মাত্র প্রশ্নে আপনি হ্যাঁ বা না ভোট দিবেন, তার মানে এটা একটা লিডিং কোয়েশ্চেন। জবরদস্তিমূলক জনগণকে বলতে বলা হচ্ছে যে এগুলো তো হয় আপনি হ্যাঁ বলবেন অথবা না বলবেন। কোনটা? যেমন আপার হাউস সংসদ ভোটারদের প্রাপ্ত ভোটের অনুপাতে হবে, সেই বিষয়টা তো এখানে জবরদস্তি করা হলো যে আপনি হয় পুরো হ্যাঁ বলবেন অথবা না বলবেন। এখানে কোন দফাওয়ারি হ্যাঁ না বলার কোনো বিষয় নাই। আর আমাদেরকে মনে রাখতে হবে, জুলাই জাতীয় সনদ যেভাবে গৃহীত হয়েছে, প্রণীত হয়েছে, রচিত হয়েছে, স্বাক্ষরিত হয়েছে, সেইভাবেই বাস্তবায়নের জন্য আমরা অঙ্গীকারাবদ্ধ হয়েছি, আমরা স্বাক্ষর করেছি। এখান থেকে বিচ্যুত হওয়া মানে হচ্ছে এই জুলাই জাতীয় সনদের লঙ্ঘন করা। এবং লঙ্ঘন কে করছেন, যিনি মাননীয় প্রধান উপদেষ্টা নিজে স্বাক্ষর করেছেন তিনি। যে সমস্ত বিষয়ে আলোচনা হবে সেটার সার্বভৌমত্বের এখতিয়ার হচ্ছে সংসদ সদস্যদের এবং সংসদের। তাদের উপরে এরকম কোনো কিছু আরোপিত করা, সেটা হচ্ছে যে সংসদের সার্বভৌমত্বের উপরে একটা হস্তক্ষেপের শামিল। যদি কোনো রকমের একটা জাতীয় ঐক্যমত্য হতো, এই যে আমরা একটা গণপরিষদ বা সংবিধান সংস্কার পরিষদ গঠন করব, তখন সেই লক্ষ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য সংবিধান পরিবর্তন হতে হবে, নির্বাচন কমিশনকে এখতিয়ার দিতে হবে, তারপরে হতে হবে। এখন কি আমরা স্বাধীনতার পূর্ব অবস্থায় আছি যে একটা গণপরিষদ করতে হবে? বাংলাদেশকে নতুন করে একটা রাষ্ট্র হলো, রাষ্ট্র তো পুরাতন, এখানে আমাদের একটা সংবিধান আছে। তো সুতরাং যে সমস্ত আইডিয়াসগুলো এখানে আরোপ করা হচ্ছে এগুলো সবগুলো সাংঘর্ষিক। তারপরেও আমরা যদি জাতীয় ভিত্তিতে ঐক্যমত্য হতে পারতাম কোনো কোনো বিষয়ে, তাহলে এই প্রশ্নগুলো উত্থাপিত হতো না। সংকট তো সৃষ্টি করেছেন জুলাই জাতীয় ঐক্যমত্য কমিশন এবং সরকার নিজে। তারা জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করলেন, তার আগে সংস্কার কমিশন গঠন করলেন, আলাপ আলোচনা হলো, ঐক্যমত্য কমিশনে 9 মাস আলোচনা হলো এই বিষয়গুলো ঐক্যমত্যে আসার জন্য। তারপরে জাতীয় সনদ রচিত হলো, প্রণীত হলো, স্বাক্ষরিত হলো, তার বাইরে কেন যাবেন? আমাদের বক্তব্য তো এখানে। তো সংকট তো শুরু করেছেন সুপারিশ প্রদানের মধ্য দিয়ে, ঐক্যমত্য কমিশনের সুপারিশ প্রদানের মধ্য দিয়ে সরকারের কাছে, এবং সেই ঐক্যমত্য কমিশনের সভাপতি হিসেবে মাননীয় প্রধান উপদেষ্টা নিজেই স্বাক্ষর করেছেন।